তো সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম। তো যেমনটি কথা ছিল তেমনটি আজকে আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে চ্যাপ্টার 4 এর। আমরা হচ্ছে কিছু এমসিকিউ সিকিউ নিয়ে আমরা অ্যানালাইসিস করব, যেটা বোর্ড পরীক্ষায় আসে। তো সেভাবেই আজকে ক্লাসটা সাজানো হয়েছে। তো আজকে চমৎকার একটা কেমিস্ট্রি ক্লাস হয়েছে, যার কারণে হচ্ছে যে ক্লাসটা একটু দেরি করে শুরু হয়েছে। তো ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু যার যার সাউন্ডটা একটু চেক করে নেন, যে আপনারা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। আর তার সাথে কে কোথা থেকে ক্লাসটি করছেন সেটাও আমার সাথে একটু শেয়ার করেন। ওকে স্যার। আলহামদুলিল্লাহ রাকিব, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সাদমান সাকিব লিমন। ওয়ালাইকুম আসসালাম সিয়াম ইমতিয়াজ। তো যাই হোক, অলমোস্ট সবাই হলো গিয়ে আমাদের ক্লাসে চলে আসছে। আচ্ছা, কোশ্চেন গুলো কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। কোশ্চেন গুলো আপনারা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমাকে একটু জানাবেন। আই থিংক কোশ্চেন গুলো দেখা যাচ্ছে। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের প্রথম এমসিকিউটা দেখি। এখানে আমি আজকে যা দেখাবো সবগুলোই হচ্ছে বোর্ড এমসিকিউ, যেটা প্রায় সময় বিভিন্ন বোর্ডে আসছে। তো আহ, যে বোর্ডগুলোতে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কি হবে, যেহেতু আমরা চ্যাপ্টার 4 অলরেডি কমপ্লিট করে ফেলছি। তো চ্যাপ্টার 4 যেহেতু আমাদের কমপ্লিট করা হয়ে গেছে, তাই আমরা হলো গিয়ে যে এখন এই বিষয়গুলো একটু ডিটেলসে দেখব। তো চ্যাপ্টার 4 এর আমি আপনাদের কাছে কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। এই প্রথম কোশ্চেনটা, কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? তো আপনারা এই কোশ্চেনের অ্যান্সার কি হবে বলেন তো। সাপোজ এটাকে আমি ধরেন 1 নাম্বার কোশ্চেন দিলাম। বলেন তো এই 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? এই 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? আচ্ছা, অলরেডি সাদমান সাকিব লিমন দিয়েছে নেটওয়ার্ক। তারপর হচ্ছে সৌভিক রয় অ্যান্সার দিয়েছে নেটওয়ার্ক। আমি আরো কিছু অ্যান্সার নিব। এমডি অমিত হোসেন অ্যান্সার দিছে ক। রাকিব আল হাসান অ্যান্সার দিছে নেটওয়ার্ক। অমিত হোসেন অ্যান্সার দিয়েছে গিয়ে ক। আব্দুল্লাহ ইমতিয়াজ অ্যান্সার দিয়েছে নেটওয়ার্ক।
সন্দীপ দাস অ্যান্সার দিয়েছে নেটওয়ার্ক, সরি ক। তো আসলে এটার অ্যান্সার হবে খ, নেটওয়ার্ক। ওকে, তো আমি আজকে একটা ট্রিক্স আপনাদেরকে শিখাই। ট্রিক্সটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে আপনার ফার্স্টে জানতে হবে, মানে আপনার প্রিপারেশনটা এমনভাবে রাখতে হবে যে আপনার হচ্ছে এলিমিনেশন সিস্টেমটা অ্যাপ্লাই করতে হবে। এটা আমি সবসময় অ্যাপ্লাই করতাম, যে যখন বুঝতে পারছি যে আসলে এমসিকিউতে কিভাবে বস হওয়া যায়, তো সেটার জন্য আমি হচ্ছে এলিমিনেশন ট্রিক্সটা অ্যাপ্লাই করতাম, যে কোনটা হবে না। তো চারটা অপশনের ভিতরে আমি যদি এলিমিনেট করে দিতে পারি যে কোনটা হবে কোনটা হবে না, বিশেষ করে কোনগুলো হবে না, তাহলে আমি কিন্তু খুব সহজভাবেই হচ্ছে হলো গিয়ে কারেক্ট অ্যান্সারটা জেনে নিব। আর এটার জন্য আপনাদের মূল বই মনে করেন লাইন বাই লাইন পড়া ছাড়া কোনো ওয়ে নাই। তো আমি এখান থেকে যে কোশ্চেনগুলো আলোচনা করছি এগুলোর ভিতর থেকে পরীক্ষায় হচ্ছে হলো গিয়ে আমাদের কোশ্চেনগুলো আসে। ঠিক আছে, তো এটার অ্যান্সার হচ্ছে হলো গিয়ে নেটওয়ার্ক হবে। তো আমরা ফার্স্টে জানি যে আমরা কোশ্চেনটাতে আসি আর এলিমিনেশন সিস্টেমটা আমি একটু বুঝাই। এখানে বলা আছে যে কোনো ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়। তো এখানে হায়ারার্কিক্যাল হবে না, কারণ হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা কি? ঠিক আছে, হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে যে ফার্স্টে এইভাবে করে একটা পেজ আসবে, তারপর এটা থেকে আবার আমার সাব পেজ আসবে, তারপর এখান থেকে আবার আমার হচ্ছে হলো গিয়ে সাব পেজগুলো আসবে। ওকে, বুঝতে পারছেন? তো এখন দেখেন, আমি যদি এটাকে আমাদের হোম পেজ কনসিডার করি, এটাকে আমি যদি আমার হোম পেজ কনসিডার করি, তাহলে আমি যদি এই পেজ থেকে যাইতে চাই আমি কিন্তু সরাসরি যাইতে পারবো না। ঠিক আছে, আমি সরাসরি যাইতে পারবো না। আমার ফার্স্টে এই পেজ থেকে এই পেজে যাইতে হবে, এই পেজ থেকে এই পেজে, দেন আমি হোম পেজে যাব। দ্যাট মিন্স আমার হায়ারার্কিক্যাল হবে না। তারপরে আসেন আমার লিনিয়ারটা। আমি কিন্তু এক্সপ্লেনও করব প্রত্যেকটা, যে কেন নেটওয়ার্ক হইলো সেটাও এক্সপ্লেন করব। যেমন এখানে দেওয়া আছে লিনিয়ার, লিনিয়ার কেন হবে না? তো লিনিয়ার হলে এভাবে করে আমার আসবে, এভাবে করে এটা আমার লিনিয়ার। তো আমি এটাকে কনসিডার করলাম, এটা আমার হোম পেজ। ঠিক আছে, এটা হচ্ছে আমার হোম পেজ। তাহলে আমার এই পেজ থেকে এটাতে যেতে হবে, এই পেজ থেকে এটাতে যেতে হবে, তার মানে আমার সিকোয়েন্সিয়ালি যেতে হবে, একটা সিকোয়েন্স অনুসারে আমাকে যেতে হবে হোম পেজে, অর্থাৎ আমি ডিরেক্টলি যেতে পারবো না। দ্যাট মিন্স আমার লিনিয়ারও হবে না। ঠিক আছে, কম্বিনেশন বলতে মূলত স্যার কোনো ধরনের স্ট্রাকচার নাই, কম্বিনেশন বলতে কোনো ধরনের স্ট্রাকচার নাই। কারণ ওয়েব স্ট্রাকচার ওয়েব স্ট্রাকচার যে কথাগুলো বইতে বলা হয়েছে, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে নেটওয়ার্ক, তারপরে একটা হচ্ছে হলো গিয়ে ট্রি। ট্রিটাকেই মূলত হাইরার্কিক্যাল বলে। ওকে, তারপর আমাদের হচ্ছে হলো গিয়ে হাইব্রিড বলে। ঠিক আছে, আচ্ছা হাইব্রিডটাকে আমরা কম্বিনেশনালও ধরতে পারি, কোনো সমস্যা নেই, বাট নেমটা কিন্তু স্যার কম্বিনেশনাল বলে নাই, হাইব্রিড। আর ট্রিকে হায়ারার্কিক্যালও বলা হয়, ট্রি বলা হয়। তো স্যার এটা হবে না। নেটওয়ার্কের স্ট্রাকচারটা আমরা একটু যদি দেখি, নেটওয়ার্কের স্ট্রাকচারটা আমি একটু এক্সপ্লেইন করছি। নেটওয়ার্কের স্ট্রাকচারটা ঠিক এরকম, যে এখানে একটা পেজ আছে, এখানে একটা পেজ আছে, এখানে একটা পেজ আছে, এখানে একটা পেজ আছে। তো আমি এটাকে হোম পেজ আমার ধরলাম। তো এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড। ওকে, তো আবার এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, আবার এটার সাথে এটা কানেক্টেড। তাহলে আমরা একটু দেখতে পাইতেছি, আমি যদি এই পেজ থেকে যাই সরাসরি হোম পেজে যাইতে পারবো, এই পেজ থেকে সরাসরি হোম পেজে যাইতে পারবো, এই পেজ থেকে সরাসরি হোম পেজে যাইতে পারবো। তার মানে আমার সঠিক অ্যান্সার কোনটা? খ। ঠিক আছে, আমার সঠিক অ্যান্সার হচ্ছে হলো গিয়ে খ। ওকে স্যার। জি স্যার, সবগুলো একে অপরের সাথে ওয়েবে কানেক্টেড। স্যার আপনারা কি বুঝতে পেরেছেন? ওকে।
ওকে, তাহলে আমাদের 1 নম্বরের অ্যান্সার হয়ে গেল। আমরা এবার 2 নম্বরের অ্যাড্রেসে 2 নম্বরের অ্যান্সার 2 নম্বরের কোশ্চেনে আসতেছে। তো এবার 2 নম্বরের কোশ্চেনটা আপনারা ভালো মতো দেখেন যে ওয়েবসাইটের একক ঠিকানা, এটা ঢাকা বোর্ড 2019-এ আসছে, যে ওয়েবসাইটের একক ঠিকানা কি হবে, ওয়েবসাইটের একক ঠিকানা কি হবে। আর ক্লাসটা আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করেন, তাহলে হলো গিয়ে তারাও মনে করেন উপকৃত হবে। কারণ বোর্ড কোশ্চেনে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে স্টুডেন্টরা আইসিটিতে হলো গিয়ে এমসিকিউতে। ঠিক আছে, তো আমি এমসিকিউ সিকিউ সবকিছু নিয়ে ডিসকাশন করব, এটা লং টাইম প্রসেসে ক্লাসগুলো হবে। তো সবাই ক্লাসগুলো ফলো করবেন, তাহলে আপনাদের অভিজ্ঞতা অর্জন হবে যে বোর্ডে কি টাইপের কোশ্চেন হইতে পারে। আচ্ছা, আমি 2 নম্বরের কোশ্চেন জিজ্ঞেস করেছি। তো সাদমান সাকিব লিমন এখানে অ্যান্সার দিয়েছে আইপি অ্যাড্রেস। তারপর মিকাইল হোসেন অ্যান্সার দিয়েছে ইউআরএল। জাহিদ হাসান অ্যান্সার দিচ্ছে এ। নুসরাত জাহান দিয়েছে। আমরা আজকে 10 মার্কের এমসিকিউ নিয়ে কথা বলতেছি, অর্থাৎ 10টা এমসিকিউ নিয়ে কথা বলবো। ক্লাস শেষে আপনারা ডিসাইড করবেন যে 10টা এমসিকিউতে আপনার নিজের পজিশন কত, এটা কারোর সাথে শেয়ার না করলেও চলবে। আপনি দেখেন যে বোর্ড এক্সামগুলোতে আপনার পারফরমেন্সটা কেমন হয়। ঠিক আছে, সন্দীপ দাস অ্যান্সার দিয়েছে ইউআরএল। আমি আরো বেশ কিছু অ্যান্সার নিব। তারপর আব্দুল্লাহ ইমতিয়াজ অ্যান্সার দিয়েছে আইপি অ্যাড্রেস। ওকে, রাকিব আল হাসান অ্যান্সার দিয়েছে এ। সঞ্জিদা অ্যান্সার দিয়েছে এ। তারপর এমডি মাহমুদুর রহমান অ্যান্সার দিয়েছে এ, সরি খ। তাহলে স্যার এটা সঠিক উত্তরটা হচ্ছে খ। ঠিক আছে, সঠিক উত্তরটা হচ্ছে খ। দ্যাট মিন্স হচ্ছে ইউআরএল, এটা আইপি অ্যাড্রেস হবে না। স্যার আমি এমসিকিউর ব্যাপারে বলি, ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে করে যে এমসিকিউর মানে ম্যাক্সিমাম এমসিকিউ গুলো এভাবে বোর্ডে সাজানো হয় যে আপনার কাছে মনে হইতে পারবে যে যে কোনো দুইটা অ্যান্সার কাছাকাছি হইতে পারবে। যেমন এখানে আমি আইপি অ্যাড্রেস আর ইউআরএল এগুলোর মধ্যে আমি কনফিউজ, তো আমি বলবো যে আইপি অ্যাড্রেসই হবে। ঠিক আছে, আসলে আমি এলিমিনেশন সিস্টেমে যাই, আমি এটার এক্সপ্লেনেশন করি। স্যার এখানে ফার্স্টে আমি এইচটিএমএল দিয়ে যাচ্ছি। এইচটিএমএলটা কি? একটা ওয়েব পেজ। এইচটিএমএল আমার একটা ওয়েব পেজ, তার মানে এটা আমার হবে না। তারপর এখানে দেওয়া আছে আমার কি এইচটিটিপি। এইচটিটিপি হলো গিয়ে আমার প্রোটোকল। ঠিক আছে, প্রোটোকলস মিন্স হচ্ছে সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন। সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন। ঠিক আছে, সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন। এইচটিটিপি এর ফুল ফর্ম হচ্ছে হাইপার সরি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, লাস্টেই দেখেন এইচটিটিপি লাস্টে কি দেওয়া আছে, প্রোটোকল, তার মানে এটাও হবে না। এবার আসেন আইপি অ্যাড্রেস কেন হবে না। স্যার আইপি অ্যাড্রেস বলতে আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেস বলতে অনলাইনে অনলাইনে তথা ইন্টারনেটে প্রতিটা কানেক্টেড ডিভাইস, ইচ কানেক্টেড ডিভাইসের একটা সিরিয়াল নাম্বার থাকে, বা এক কথায় আমি বলতে পারি এক একটা আইডি থাকে। ঠিক আছে, এই আইডিটাকে মূলত স্যার বলা হয় হলো গিয়ে আইপি অ্যাড্রেস। যেমন ক্লাসরুমে প্রত্যেকটা স্টুডেন্টের রোল হলো গিয়ে আইপি অ্যাড্রেস, আর তার নাম হলো গিয়ে তার ওয়েব অ্যাড্রেস।
তো ওয়েবসাইটের ঠিকানা বলতে আমরা হলো গিয়ে ইউআরএল কে বুঝি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আইপি অ্যাড্রেস হচ্ছে ডিভাইসের নাম, ডিভাইসের আইডি, আর ইউআরএল হলো গিয়ে ওয়েবসাইটের অ্যাড্রেস। ঠিক আছে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে স্যার, আমি আরেকবার এক্সপ্লেইন করছি, তাহলে বিষয়টা আপনারা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর একটু আপনারা ইজি ভাবে বুঝতে পারবেন। যেমন আমি যদি আইপি অ্যাড্রেসের কথা বলি, আইপি অ্যাড্রেস হচ্ছে প্রত্যেকটা ইন্টারনেটে কানেক্টেড ইন্টারনেটে কানেক্টেড ইন্টারনেটে কানেক্টেড প্রতিটা ডিভাইসের আইডিকে মূলত বলা হয় আইপি অ্যাড্রেস। ঠিক আছে, আর অপরদিকে ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউনিফর্ম 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 রিসোর্স লোকেটর। ওকে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখানে ইউনিফর্ম বলতে ইউনিফর্ম বলতে মূলত স্যার ডোমেইনকে বোঝায়। ইউনিফর্ম বলতে মূলত স্যার ডোমেইনকে বোঝায়, আর ডোমেইন বলতে মূলত স্যার কাকে বোঝায়? ওয়েব অ্যাড্রেসকে বোঝায়। তার মানে প্রত্যেকটা ডিভাইসের সিরিয়াল নাম্বার হলো গিয়ে আইপি অ্যাড্রেস। আর ওয়েবসাইট যদি বলা হয় তাহলে কি? ইউআরএল। কারণ ইউআরএল এর মধ্যে ফার্স্টে যে ইউনিফর্ম আছে, ইউনিফর্ম বলতে ডোমেইন বা ওয়েব অ্যাড্রেসকে বোঝায়। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের সঠিক অ্যান্সারটা হবে, দুইটা ওয়েবসাইটের ইউআরএল জাহিদ হাসান কখনো এক হবে না। ঠিক আছে, পৃথিবীতে www.facebook নামক একটা মাত্র আমাদের সাইট কি করতেছে? অবস্থান করতেছে। facebook.com নামক একটা মাত্র সাইট পৃথিবীতে আমাদের কি করতেছে? আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হবে হলো গিয়ে ইউআরএল। ওকে, সঠিক অ্যান্সারটা হবে আমাদের ইউআরএল। ঠিক আছে, তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে নেটওয়ার্ক, আর এটার অ্যান্সার হচ্ছে ইউআরএল। এবার আমরা এটাতে একটু যাব, নাম্বার 3। নাম্বার 3তে আমরা যাচ্ছি যে হোম পেজ দেখার জন্য আবশ্যক কোনটা? এটার অ্যান্সারটা কি হবে? দেখি আপনারা অ্যান্সারটা সঠিকভাবে দিতে পারেন কিনা। হোম পেজ দেখার জন্য আবশ্যক কোনটি? 3 নাম্বার এমসিকিউর অ্যান্সারটা কি হবে সেটা একটু আপনারা দেন। জাহিদ হাসান অ্যান্সার দিয়েছে বি, ম্যাক্সিমাম স্টুডেন্ট দিয়েছে ডি অ্যান্সার, অলমোস্ট ডি দিয়েছে। এটার সঠিক অ্যান্সারটা হবে হলো গিয়ে সঠিক অ্যান্সারটা হবে হলো গিয়ে 1 আর 3। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 1 আর 3 হবে। এখন অনেকে বলবে যে কেন স্যার ঘটা কেন হইল না, সেটা একটু এক্সপ্লেইন করেন। তাহলে আমি স্যার একটা একটা করে আসি।
আমাদের কোনো একটা হোম পেজ, কোনো একটা ওয়েবসাইটের হোম পেজ যদি দেখতে হয়, কোনো একটা ওয়েবসাইটে যদি আমাদের হোম পেজ দেখতে হয় তাহলে মানে ডেফিনেটলি আমাদের কি থাকতে হবে স্যার? ডেফিনেটলি আমাদের হচ্ছে হলো গিয়ে থাকতে হবে, ওয়েব ব্রাউজার থাকতে হবে, কারণ আমরা ওয়েব ব্রাউজার ছাড়া কোনো ওয়েবসাইটকে কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, এবার আসেন স্যার সার্চ ইঞ্জিন নিয়ে কিছু কথাবার্তা বলি। স্যার সার্চ ইঞ্জিন আমাদের যদি নাও থাকে আমাদের কোনো প্রবলেম নাই। ঠিক আছে, কারণ সার্চ ইঞ্জিনটা কি, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে ওয়েবসাইটে কন্টেন্ট অর কিওয়ার্ড সার্চ করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি হচ্ছে হলো গিয়ে যে এইচটিএমএল সার্চ করতেছি, এটার জন্য আমি সার্চ ইঞ্জিন ইউজ করব, যেটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটকে আমাকে কি করবে, যে এইচটিএমএল কোন কোন ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে সেই ওয়েবসাইটের ডাটাবেসগুলো আমাকে কি করবে, শো করবে। ঠিক আছে, দ্যাট মিনস আমার সার্চ ইঞ্জিন না থাকলেও চলবে, বাট আমার কি থাকতে হবে, ইন্টারনেট থাকতেই হবে। তার মানে ইন্টারনেট আর ওয়েব ব্রাউজার ছাড়া আমি কোনো সাইট বা ওয়েবসাইটের হোম পেজকে দেখতে পারবো না। বাট সার্চ ইঞ্জিনটা আমার ম্যান্ডেটরি না। ঠিক আছে, সার্চ ইঞ্জিন কিসের জন্য ইউজ করা হয়? সার্চ ইঞ্জিন কিন্তু হোম পেজ দেখার জন্য ইউজ করা হয় না। সার্চ ইঞ্জিন হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইট আছে, তো কোটি কোটি ওয়েবসাইটগুলোর অ্যাড্রেস আমার মনে রাখা সম্ভব না। লাইক এইচটিএমএল কোটি কোটি সাইটে ডিসকাস করা হয়েছে, এইচটিএমএল নিয়ে টিউটোরিয়াল আছে, ইউটিউবে আছে, ফেসবুকে কথাবার্তা বলা হয়েছে, তারপর W3 কনসোর্টিয়ামে কথাবার্তা বলা হয়েছে। তো এইচটিএমএল নামক কিওয়ার্ডটা পৃথিবীতে কোথায় কোথায় ইউজ করা হয়েছে সেটার জন্য আমরা হচ্ছে হলো গিয়ে সার্চ ইঞ্জিন ইউজ করব। তো এটার অ্যান্সার হবে হলো গিয়ে আমাদের ওয়েব ব্রাউজার, ইন্টারনেট, সার্চ ইঞ্জিন হবে না। ঠিক আছে স্যার, তো আশা রাখি আপনারা বুঝতে পারতেছেন। ওকে, তো স্যার এভাবে ক্লোজ কল হবে পরীক্ষায়, কোশ্চেনগুলো ঠিক এভাবে হবে। তো আপনারা যদি এটার মোটামুটি এক্সপ্লেনেশন ঠিকঠাক মতো না বুঝতে পারেন তাহলে পরীক্ষায় আপনারা অ্যান্সার প্রবাবলি দিতে পারবেন না, ভুল হবে আপনাদের। ঠিক আছে, আর আইসিটি এমন একটা এমসিকিউ পরীক্ষা যেখানে আপনার কাছে মনে হইতে পারে সবগুলো অ্যান্সারই সঠিক হবে, কিন্তু ওইখানে আপনাকে ক্যালকুলেশন করে এভাবে অ্যানালাইসিস করে দিতে হবে, আর এটার জন্য আপনার কনসেপ্টটা খুবই ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে স্যার, ওকে। তো আমাদের 3 নাম্বার কোশ্চেন গেল, 3 নাম্বার কোশ্চেনের ব্যাখ্যা গেল। তো আশা রাখি আপনারা বুঝতে পারতেছেন, আর না বুঝলে আমাকে একটু কমেন্ট সেকশনে বলবেন, আমি চেষ্টা করব যে যাতে ঠিকঠাক মতো আপনাদেরকে এক্সপ্লেইন করে দিতে পারি। এবার আসতেছে ওয়েবসাইটে ছবি যুক্ত করার উপযুক্ত ফরম্যাট হলো কোনগুলো? এটা আমাদের 4 নাম্বার কোশ্চেন। তো এই 4 নাম্বার কোশ্চেনের আপনারা একটু অ্যান্সার আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে প্রোভাইড করেন। এই 4 নাম্বার কোশ্চেনের আমাকে একটু প্রোভাইড করেন স্যার অ্যান্সারটা। ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার উপযুক্ত ফরম্যাট কোনটা? স্যার আমার ইন্টারনেট কানেকশন অনেক বেশি ঝামেলা করতেছে, আজকে আমার এখানে প্রবলেম চলতেছে, তো স্যার একটু ইন্টারাপশন হবে, বাট আপনারা হচ্ছেন হলো গিয়ে ক্লাসটা কন্টিনিউ করতে থাকেন, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, অনেকেই অ্যান্সার দিয়েছে। তারপর দেবনাথ অ্যান্সার দিয়েছে খ, তারপর জাহিদ হাসান অ্যান্সার অ্যান্সার দিয়েছে ডি, তারপরে হচ্ছে হলো গিয়ে আব্দুল্লাহ ইমতিয়াজ, আরো অনেকেই অ্যান্সার দিয়েছে, তানজিয়া রিধি অ্যান্সার দিয়েছে, রাফিউল ইসলাম অ্যান্সার দিয়েছে। আলী আরব জয় অ্যান্সার দিয়েছে। তো স্যার
অ্যান্সার দেওয়ার সময় ইমোশনকে অনেক কন্ট্রোল রাখতে হবে। ঠিক আছে, ইমোশনকে যদি আপনি কন্ট্রোল না রাখেন তাহলে আপনি হচ্ছেন হলো গিয়ে পরীক্ষার খাতায় সবসময় আপনি হচ্ছেন ভুল করবেন। এটার অ্যান্সার হচ্ছে 1 আর 3, অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে হলো গিয়ে খ। এখানে বলছে ওয়েবসাইটে ছবি যুক্ত করার উপযুক্ত ফরম্যাট কি। আসলে স্যার উপযুক্ত ফরম্যাট বলতে মূলত বুঝাইছে ফাইল এক্সটেনশন। উপযুক্ত ফরম্যাট বলতে ফাইল এক্সটেনশন বুঝাইছে। এবার আপনাদেরকে বলি একটা ফাইলের কয়টা পার্ট থাকে। একটা ফাইলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফাইল নেম আর আরেকটা হচ্ছে ফাইল এক্সটেনশন। একটা হচ্ছে ফাইল নেম আর একটা হচ্ছে ফাইল এক্সটেনশন। ওকে, একটা হচ্ছে ফাইল নেম আর একটা হচ্ছে এক্সটেনশন। লাইক আমি যখন মন খারাপ হয় তখন কি করি, গান শুনি, তো সং ডট আমার কি দেওয়া আছে, MP3 দেওয়া আছে। ওকে, ওকে, এটা হচ্ছে সং হচ্ছে হলো গিয়ে আমার কি, সং বলতে মূলত স্যার নেমকে বোঝানো হয়েছে, আর MP3 বলতে মূলত স্যার এক্সটেনশনকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা যে নোট লিখি, নোট ডট পিডিএফ, এটা হচ্ছে কি আমাদের এক্সটেনশন। তেমনি আমাদেরকে এখানে বলা হয়েছে যে ওয়েবসাইটে যে ছবিটা আমরা যুক্ত করব সেটার ফরম্যাটটা কি। তো ছবির পপুলার ফরম্যাটগুলো কি কি সেগুলো আমি একটু কপি পেস্ট করে রাখছি, কারণ ভালো স্টুডেন্ট তো ভুলেও যাইতে পারি। যেমন স্যার দেখেন জেপিজি, জয়েন্ট ফটোগ্রাফি গ্রুপ, যেগুলো হচ্ছে সবচেয়ে পপুলার সেগুলো নিয়ে কথাবার্তা বলছি। তারপর পিএনজি, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এগুলো আপনাদের এমসিকিউতেও আসতে পারে যে পিএনজি এর ফুল ফরম্যাটটা কি স্যার। ওকে, তারপর জিআইএফ, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। তারপর বিএমপি, বিটম্যাপ ইমেজ ফাইল। তারপরে আরো আছে যেমন এসভিজি। ঠিক আছে, আরো এক্সটেনশন আছে, সেটা হচ্ছে এসভিজি, স্কেলার ভেক্টর গ্রাফিক্স। ঠিক আছে, স্কেলার ভেক্টর গ্রাফিক্স এটাও আছে। তো এখানে যে আপনি ফরম্যাট দেখতেছেন, এখানে লাস্টে কিন্তু কোথাও ডট আইএমজি নাই। স্যার ডট আইএমজি কোনো ফাইলের কি না, এক্সটেনশন না। এই পৃথিবীতে যত ফাইলের ফরম্যাট আছে, MP3 আছে অডিওর জন্য, ভিডিওর জন্য MP4 আছে, নোটের জন্য ডক্স আছে, পিপিটিএক্স আছে, মানে পিপিটিএক্স হচ্ছে পাওয়ার পয়েন্ট, ডক্স হচ্ছে মাইক্রোসফট অফিসের জন্য, তারপরে হচ্ছে নোটের জন্য ডট পিডিএফ আছে। তো ওই এক্সটেনশনে কোথাও ডট ইআইএমজি নাই। তো যারা এই ঘ নাম্বার অ্যান্সার দিয়েছেন তাদের অ্যান্সারটা কখনোই কি হবে না, সঠিক হবে না। ঠিক আছে স্যার, আশা রাখি আপনারা বিষয়গুলো বুঝতে পারতেছেন। আমি এভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ডে কি ধরনের এমসিকিউ আসে, ওইটার অ্যান্সারটা কেন হয়েছে, সেগুলো আমি ডিটেলসে হচ্ছে হলো গিয়ে মানে ডিটেলসে সেটা হচ্ছে এক্সপ্লেইন করব আমি আপনাদেরকে। ওকে স্যার, আমার ইন্টারনেট আসলে খুবই ইনফ্ল্যাচুয়েট করতেছে। আমি জানি না আমি কতটুকু কন্টিনিউ করতে পারবো, বাট যতটুকু কন্টিনিউ হবে ভয় পাওয়ার কিছু নাই। আমি ততটুকু পর থেকে আমি হচ্ছে আবার পরে কন্টিনিউ করব। তো আপনারা স্যার বিষয়টা বুঝতে পারছেন কিনা আমি আবার একটু এক্সপ্লেইন করতেছি। আমাদের আছে হলো গিয়ে এসভিজি, স্কেলার ভেক্টর গ্রাফিক্স। ঠিক আছে স্যার, তো আশা রাখি আপনারা এটার অ্যান্সারের ব্যাপারটা আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে হলো গিয়ে, ওকে, তো অলমোস্ট আমরা হচ্ছে প্রথম 4টা কোশ্চেনের অ্যান্সার দেখলাম। প্রথম 4টা কোশ্চেনের অ্যান্সার আমাদের ইতিমধ্যে দেখা হয়ে গেছে। এবার আমরা হচ্ছে হলো গিয়ে 5 নাম্বার কোশ্চেনে আসতেছি। তো সবাই এই 5 নাম্বার কোশ্চেনটা একটু ভালো মতো দেখেন। 5 নাম্বার কোশ্চেনটা সবাই একটু ভালো মতো দেখেন এবার, এবং এটার অ্যান্সারটা কি হবে সেটা একটু আমাকে জানান।
আচ্ছা, সাদমান সাকিব লিমন অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে। এই কোশ্চেনটা চট্টগ্রাম বোর্ড 2016-তে আসছে কোশ্চেনটা। আচ্ছা, এটা অনেকেই অ্যান্সার দিয়েছে, এটা অনেকেই অ্যান্সারটা দিয়েছে। তো এটার অ্যান্সারটা কি হবে সেটা একটু আমি বলতেছি। তো আমাকে এখানে বলা হয়েছে যে উদ্দীপকে দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট এই লাইনটির আউটপুটের ধরন কি হবে লিখো। তো দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট, তো এইটা হচ্ছে আমার লাইনটা। ওকে, এখানে প্যারাগ্রাফ ট্যাগ দিছে। তো প্যারাগ্রাফ ট্যাগের ইফেক্ট আমরা সবাই জানি, সেটা হচ্ছে নতুন লাইনে আসবে। তো আমাকে এখানে বলছে দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট। তো আমি এলিমিনেশন সিস্টেমে যাই, তো আমি দেখবো যে বোল্ড আছে কিনা। এখানে বোল্ডের কথা বললে অবশ্যই দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট এই জায়গাটাতে বি ট্যাগ থাকতো। তো এখানে আমরা কোনো বি ট্যাগ চোখ দিয়ে দেখতে পাইতেছি না, তার মানে এটা বাদ। তারপরে ইটালিক বললে অবশ্যই এখানে হচ্ছে আই ট্যাগ আমাদের অবশ্যই থাকতো, আই ফর ইটালিক ট্যাগ। তো এই লাইনে আমরা কোনো আই ট্যাগ দেখতে পাইতেছি না, তার মানে এটা বাদ। তারপরে আমাদের এখানে বোল্ড অ্যান্ড আন্ডারলাইন, তো একই কথা। আমি যদি এখানে আন্ডারলাইনটার ভিতরে যদি কোনো বোল্ড ট্যাগ দেখতে পাইতাম তাহলে বোল্ড অ্যান্ড আন্ডারলাইন আমি ইউজ করতে পারতাম। যেহেতু বোল্ডই নাই, তাই এটাই বাদ। অর্থাৎ এই যে এই এতটুকু অংশের মধ্যে আমি কি কোথাও এই ট্যাগটা কি দেখতে পাইতেছি? তো এই ট্যাগটা যেহেতু দেখতে পাই নাই, তার মানে বোল্ড হওয়ার তো কোনো চান্সই নাই, এটাই বাদ। তো এটার অ্যান্সার হবে আমাদের, এটার অ্যান্সার হবে আমাদের গ নাম্বারটা, আন্ডারলাইন। কারণ এখানে কি ট্যাগ দেওয়া আছে? ইউ ট্যাগ। ঠিক আছে, এখানে ইউ ট্যাগ দেওয়া আছে। তো এই ইউ ট্যাগটা মূলত হচ্ছে স্যার আন্ডারলাইনের কাজ করে। ওকে, এটা আমাদের আন্ডারলাইনের কাজ করবে স্যার। ওকে স্যার। তো আশা রাখি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কেন এই জায়গায় আন্ডারলাইন হবে। আর ট্যাগের ক্ষেত্রে স্যার ক্যাপিটাল লেটারে স্মল লেটারে তেমন একটা প্রবলেম হয় না, আপনি ক্যাপিটাল লেটারে স্মল লেটার লিখতে পারবেন। কারণ এইচটিএমএল কোনো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না, সি প্রোগ্রামিং কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভিটিটা কি? যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপার কেস লোয়ার কেস এটা নিয়ে, আপার কেস মানে হচ্ছে ক্যাপিটাল লেটার, লোয়ার কেস হচ্ছে স্মল লেটার। তো যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপার কেস আর লোয়ার কেস নিয়ে রেস্ট্রিকশন আছে সেটাকে আমরা বলি হলো গিয়ে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। আর যেটাতে এই আপার কেস লোয়ার কেস নিয়ে তেমন একটা কোনো রেস্ট্রিকশন নাই, সেটাকে আমরা কি বলি? নন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলি। ওকে স্যার, ঠিক আছে। তো আমাদের অলরেডি 5 নাম্বারের কোশ্চেন শেষ, 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমাদের দেওয়া হয়েছে। এবার আপনারা একটু কাইন্ডলি 6 নাম্বার কোশ্চেনটা দেখেন। আপনারা কাইন্ডলি হচ্ছে 6 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন। 6 নাম্বারের কোশ্চেনের অ্যান্সারটা একটু দেন। অলরেডি আব্দুল্লাহ ইমতিয়াজ অ্যান্সার দিয়ে দিয়েছে।
আচ্ছা, এটার অ্যান্সারটা একটু দেখেন। এখানে পেজগুলো আমরা দেখি, তো ফার্স্টে এটা কি হবে না, এটা হায়ারার্কিক্যাল ফরম্যাট হবে না। ঠিক আছে, হায়ারার্কিক্যাল কেন হবে না, কারণ আমরা হায়ারার্কিক্যালে কি জানি, এভাবে করে ব্রাঞ্চ থাকবে আমাদের। এটা হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল ফর্ম বা ট্রি ফরম্যাট। এভাবে করে আমাদের হচ্ছে শেপ থাকবে। তারপরে হচ্ছে ওয়েব লিঙ্ক। স্যার ওয়েব লিঙ্কড বলতে মূলত স্যার নেটওয়ার্ককে বোঝাচ্ছে। ওয়েব লিঙ্কড বলতে মূলত কাকে বোঝাচ্ছে, নেটওয়ার্কে। তো নেটওয়ার্কের স্ট্রাকচারটা কিরকম, এরকম। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের স্ট্রাকচার। প্রতিটা পেজের সাথে কানেক্টেড। ঠিক আছে। তারপরে হচ্ছে হাইব্রিড। হাইব্রিডটাও হবে না, কারণ হাইব্রিডের স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এরকম, যে এখানে আমাদের হাইব্রিডটা কাকে বলে সেটা একটু এক্সপ্লেইন করি। হাইব্রিড স্ট্রাকচারটা হচ্ছে যেটাতে ফ্রিও থাকবে, নেটওয়ার্ক থাকবে, তারপরে হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার থাকবে। সেটাকে মূলত আমরা কি হিসাবে কনসিডার করব, হাইব্রিড। অর্থাৎ সব কিছু থাকবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পেজ ওয়ান থেকে পেজ টু, পেজ থ্রি, টু থেকে পেজ থ্রি, পেজ ফোর থেকে পেজ ফাইভ। তার মানে এই জায়গায় একটা কি ফলো করা হচ্ছে, সিকোয়েন্স ফলো করা হচ্ছে, তাই এটার অ্যান্সার হবে লিনিয়ার। তো যারা লিনিয়ার দিয়েছেন তাদেরটা ঠিক আছে। ঠিক আছে স্যার, তাদেরটা আমাদের অ্যান্সার ঠিক আছে। তো আশা রাখি আপনারা সবাই বিষয়গুলো বুঝতে পারছেন। ওকে স্যার। ওকে, এবার 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দেন। আসলে ভুলে দুইটা কোশ্চেন রিপিট হয়ে গেছে, তো এটা আমরা বাদ দিলাম। তো আমরা 7 নাম্বার কোশ্চেনটার একটু আমাকে অ্যান্সার দেন। 7 নাম্বার কোশ্চেনের আপনারা একটু অ্যান্সার দেন স্যার। ওকে, আব্দুল্লাহ, ইমতিয়াজ, মোটামুটি সবাই অ্যান্সার দিয়েছেন। আমি আরো কিছু অ্যান্সার নিব। এটার অ্যান্সার হবে হলো গিয়ে ঘ। অর্থাৎ সাইজ, কালার, ফেস তিনটাই হচ্ছে ফন্ট ট্যাগে আমরা অ্যাট্রিবিউট হিসেবে কি করব, ব্যবহার করব। ঠিক আছে, এই তিনটাই আমরা হচ্ছে ফন্ট ট্যাগে ইউজ করতে পারবো। তার মানে এটার অ্যান্সার হবে ঘ। আর এটার কোডটা কেমন হবে সেটা আমি একটু এক্সপ্লেইন করতেছি। এই যে স্যার আমাদের কোডটা এটার। ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের কোডটা। এটা হচ্ছে আমাদের কোডটা। ঠিক আছে স্যার। ওকে স্যার। তো আশা রাখি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে। তো সাইজও ইউজ করা হইতে পারে, কালারও ইউজ করা হইতে পারে, ফেস, এই তিনটা জিনিস আমরা ইউজ করতে পারি। ওকে স্যার। তো আমরা 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সার অলরেডি পেয়ে গেছি। এবার আমরা হচ্ছে নাম্বার 8 নাম্বার কোশ্চেনটার অ্যান্সারটা একটু আপনাদের কাছে জানতে চাই। এটা চট্টগ্রাম বোর্ড 2016-তে আসছে। আচ্ছা, অলমোস্ট অনেকেই অ্যান্সার দিয়ে দিচ্ছে।
ওকে স্যার, তাহলে মোটামুটি সবাই অ্যান্সার দিয়েছেন। এটার অ্যান্সার হবে 4। তো কেন এটার অ্যান্সার 4 হবে সেটা একটু এক্সপ্লেইন করতেছি। আমরা ফার্স্টে একটু আইপি অ্যাড্রেস নিয়ে কথাবার্তা বলি। আইপি অ্যাড্রেস নিয়ে আমি একটা ডেফিনিশন দিছি যে অনলাইনে ইন্টারকানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের জন্য, যেই আমরা ইন্টারকানেক্টেড ডিভাইসের জন্য আমরা যে আইডি প্রোভাইড করি, যে নাম্বার জেনারেট করি, সেটাকেই মূলত স্যার বলা হয় আইপি অ্যাড্রেস। ঠিক আছে? তো আইপি অ্যাড্রেসের টোটাল দুইটা ভার্সন আছে। আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে হলো গিয়ে আমাদের ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আর একটা হচ্ছে আমাদের ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। ওকে, আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ভার্সন 4, একটা হচ্ছে ভার্সন 6। 4 হচ্ছে হলো গিয়ে 4 ব্লকের আইডি ওয়াইজ কাজ করে। অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এ আমাদের টোটাল ব্লক থাকে হলো গিয়ে 4টা, এ, বি, সি, ডি। ঠিক আছে, 4টা ব্লক থাকে। আর ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6-এর টোটাল ব্লক থাকে হলো গিয়ে 8টা ব্লক, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, 8টা। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এর হচ্ছে 4 ব্লক থাকে, 4 ব্লক থাকে। আর ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6-এর হচ্ছে হলো গিয়ে 8 ব্লকস থাকে। ঠিক আছে? আর ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 কত বিটের হয়? 32 বিটের হয়। আর ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এটা হচ্ছে 128 বিটের হয়। ওকে, তো এই যে 32 বিটের কথা বলা হয়েছে, সেখানে প্রত্যেকটা ব্লকই হচ্ছে কত বিট করে হয়? 8 বিট করে হয়। এটা 8 বিট, এটা 8 বিট, এটা 8 বিট, এটা কি 8 বিট। 8 বিটকে বলা হয় অক্টেট। 8 বিটকে বলা হয় অক্টেট। ঠিক আছে, 8 বিটকে বলা হয় অক্টেট। তার মানে এখানে আমরা যদি বলি, এই কোশ্চেনটাকে যদি ভালো মতো দেখি, তো কোশ্চেনটাকে যদি আমরা ভালো মতো দেখি যে কয়টি অক্টেট থাকবে, তো আমি এখানে অলরেডি বলে দিছি যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এ আমাদের কতটা আছে? 8টা, মানে 4টা ব্লক আছে। আর প্রত্যেক ব্লকে কত করে থাকবে? অক্টেট করে থাকবে। ঠিক আছে, প্রত্যেক ব্লকে হচ্ছে 8 বিট করে থাকবে। এখন আপনি বলবেন যে স্যার, তাহলে আমি কেমনে বুঝবো যে এটা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 বলছে না ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 বলছে? কারণ স্যার, এখানে যে 8টা ব্লক বলা হয়েছে, এই 8টা ব্লকের প্রতি ব্লকে কত বিট করে থাকে? 16 বিট করে থাকে। তার মানে আমার ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এর প্রত্যেক, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6-এর প্রত্যেকটা ব্লক কত বিটের? 16 বিটের। আর এখানে প্রত্যেকটা ব্লক কত বিটের? 8 বিটের। তার মানে অক্টেট শুধুমাত্র ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এর ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে যদি বলা হয় তাহলে বলা হবে হেক্সাডেসিমাল। ঠিক আছে, হেক্সা, মোট কয়টি হেক্সা প্রয়োজন? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হলো গিয়ে হেক্সা দিয়ে কোশ্চেন আসে। ঠিক আছে, কারণ আমাদের ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6-এ আমাদের হচ্ছে হলো গিয়ে আমরা 16 বিট ইউজ করি। ঠিক আছে, তার মানে হেক্সা বিট ইউজ করি। তো আমাদের কয়টা হেক্সা দরকার? কয়টা হেক্সা দরকার হবে? 8টা হেক্সা আমাদের দরকার হবে। আর এখানে আমাদের কয়টা হবে? 4টা। কারণ 4 ইন্টু 8 কত আসে? 32। আর 8 ইন্টু 16 আমাদের আসবে কত? 128, যদি আমি গুণ ভুল করে না থাকি। ঠিক আছে স্যার? ওকে স্যার, সবাই কি এই ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আর 6 এর ম্যাটারটা কি বুঝতে পারছেন? যে পরীক্ষায় যদি অক্টেট থাকে, মনে রাখতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন কার জন্য? 4 এর জন্য। ঠিক আছে, আর হেক্সা যদি থাকে তাহলে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এর জন্য। ইন্টারনেট প্রোটোকল ভার্সন হচ্ছে হলো গিয়ে আমাদের হচ্ছে 32 বিটের।
ওকে, তাহলে এখন এই 9 নাম্বারের কোশ্চেনটা আপনারা সবাই পারবেন, যে বলছে একটি আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য মোট কয় বিট প্রয়োজন। ঠিক আছে, তো এখানে আপনি যদি বিট সংখ্যা দেখেন, দেখেই বুঝতে পারবেন এখানে ইনডাইরেক্টলি কোনটার কথা বলা হয়েছে, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর জন্য। ঠিক আছে, কত বিট? 32 বিট। ওকে, তো স্যার আপনারা আজকের ক্লাসে আমি হচ্ছে 9টা এমসিকিউ নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করছি। 9টা এমসিকিউর আমি ডিটেলস নিয়ে কথাবার্তা বলেছি। তো আশা রাখি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আর যদি কারো কোনো কনফিউশন থাকে সেটা আমাকে হচ্ছে এক্সপ্লেইন থাকবেন। জি, সাদমান সাকিব লিমন 32 বিট, কারণ 4টা অক্টেট আছে, 4টা অক্টেট 4 × 8, কারণ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এ প্রত্যেকটা ব্লকের জন্য আমাদেরকে হচ্ছে হলো গিয়ে 4 বিট করে আমাদের কি লাগবে, ডিজিট লাগবে। স্যার যেহেতু আমি আপনাদেরকে 8 বিট করে ডিজিট লাগবে, যেহেতু আমি আপনাদেরকে পড়াইছি, তাহলে আমি একটা ছোট্ট কোশ্চেন এবার আপনাদেরকে অ্যান্সার করতে জিজ্ঞেস করতে চাই, দেখি আপনারা এটার অ্যান্সার করতে পারেন কিনা। আপনারা এটার অ্যান্সার করতে পারেন কিনা। এটা হচ্ছে সুপার কোশ্চেন, সবচেয়ে কমপ্লিকেটেড কোশ্চেন। দেখি আপনারা এটার অ্যান্সার দিতে পারেন কিনা। হয়তো আপনাদের কাছে ইজি মনে হইতে পারে, আমার কাছে কঠিন হইতে পারে। সেটা হচ্ছে 256 254 0.0 1 2 3 259 255 255 252.1। এই তিনটা আইপি অ্যাড্রেসের মধ্যে কোন আইপি অ্যাড্রেসটা সঠিক? আমি নাম্বার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, আর এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। ঠিক আছে, কোন আইপি অ্যাড্রেসের, এই তিনটা আইপি অ্যাড্রেসের মধ্যে কোনটা সঠিক? এই তিনটা আইপি অ্যাড্রেসের মধ্যে কোনটা সঠিক সেটার একটু অ্যান্সারটা আপনারা একটু দেন। এই তিনটা আইপি অ্যাড্রেসের মধ্যে কোনটা সঠিক? কোনটা সঠিক? আচ্ছা, এটার সঠিক অ্যান্সারটা হচ্ছে 3 নাম্বার। এটার সঠিক অ্যান্সারটা হচ্ছে 3 নাম্বার। কেন 3 নাম্বার হলো সেটা আমি হচ্ছে হলো গিয়ে একটু এক্সপ্লেইন করছি, লক্ষ্য করেন। কেন 3 নাম্বার হলো আমি সেটা হচ্ছে আপনাদেরকে একটু এক্সপ্লেইন করছি, সেটা একটু লক্ষ্য করেন স্যার। আচ্ছা, তো স্যার এখানে একটা জিনিস ভালো মতো আপনারা লক্ষ্য করেন, যে আমি এখানে কয়টা ব্লক দিছি, 4টা। তো আমি এখানে যেহেতু 4টা ব্লক দিছি, দ্যাট মিন্স আমি কোশ্চেনটাতে দেখতেছি এখানে 4টা করে ব্লক প্রত্যেকটা অপশনে আছে, তার মানে ডেফিনেটলি সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন কত, 4। এটা হচ্ছে আমার ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। আর ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এ প্রত্যেকটা ব্লক কত বিটের হয়, 8 বিট। তার মানে প্রত্যেকটা ব্লক যদি আমার 8 বিটের করে হয়, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এ, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এ প্রত্যেকটা ব্লক আমার হচ্ছে হলো গিয়ে কত বিট করে, 8 বিট। আর 8 বিটের কম্বিনেশন হবে কি, 2 টু দি পাওয়ার 8। কারণ কম্পিউটার কোন নাম্বার সিস্টেমে কাজ করে, বাইনারি নাম্বার সিস্টেমে। তো এই যে 2 এর পাওয়ার 8 দেওয়া আছে, সেটাকে যদি আমরা কম্বাইন করি,
সেটা আসবে কত 256। তার মানে প্রত্যেক ব্লকে আমরা কয়টা করে বিট পাচ্ছি 8টা করে। এই 8টা করে বিট দিয়ে আমরা টোটাল কয়টা সংখ্যা জেনারেট করতে পারি 256টা। আর 256-র ভ্যালু কাউন্ট হবে কত থেকে নাম্বার সিস্টেম অনুযায়ী নাম্বার কাউন্ট হয় কত থেকে 0 থেকে 255-র মধ্যে। দ্যাট মিন্স আমার প্রত্যেকটা ব্লকে যে নাম্বারটা আমি নিব। আর আরেকটা জিনিস বলে রাখি, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এ প্রত্যেকটা নাম্বার হচ্ছে কি নাম্বার ডেসিমাল নাম্বার। প্রত্যেকটা নাম্বার কি নাম্বার স্যার ডেসিমাল নাম্বার। তার মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এ প্রত্যেকটা ব্লক আমার কত বিট করে 8 বিট করে। আর 8 বিট করে আমি টোটাল কয়টা সংখ্যা কয়টা ডেসিমাল সংখ্যা বসাইতে পারবো 256টা। আর 256টা ডেসিমাল সংখ্যার রেঞ্জ কি হবে 0 থেকে 255-র মধ্যে যে কোনো নাম্বার হইতে পারে। ঠিক আছে, তো এখানে দেখেন ফার্স্টে কি দেওয়া আছে 256। তো আমি বলছি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4-এ প্রত্যেকটা ব্লকের ডেসিমাল নাম্বারের রেঞ্জ হচ্ছে 0 থেকে 255-র মধ্যে সীমাবদ্ধ থাকবে। তার মানে আমাদের 256 আছে এটা বাদ। আবার দেখেন এখানে 1 ছিল 2 ছিল 3 ছিল সেটা ঠিক আছে, বাট এখানে কি দেওয়া আছে 259, যেটা কখনোই কি না গ্রহণযোগ্য না। ঠিক আছে, তো আমাদের কারেক্ট অ্যান্সার কি 255 255 252 1। কারণ এখানে যে 255 আছে সেটা 0 থেকে 255-র মধ্যেই আছে। ওকে, এখানে 255 আছে সেটা 0 থেকে 255-র মধ্যেই আছে। এখানে 252 আছে সেটা 0 থেকে 255-র মধ্যেই আছে। আর এখানে যে 1 দেওয়া আছে সেটাও 0 থেকে 255-র মধ্যে আছে। ঠিক আছে, তো আশা রাখি আইপি অ্যাড্রেস রিগার্ডিং আপনাদের যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনারা এটা সাকসেসফুলি অ্যান্সার করতে পারবেন। আর স্যার সবচেয়ে পপুলার আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, যেটা হচ্ছে এখনো ওয়াইডলি হিউজ পরিমাণে ইউজ করা হচ্ছে। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, বাট এটা এতটা জনপ্রিয় হয় নাই যতটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4টা হয়েছে। তো আপনাদের বইতে আপনাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে যদি পরীক্ষায় কোশ্চেন আসে সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 থেকেই আসবে। আর বড়জোর যদি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 থেকে আসে তখন হয়তো জিজ্ঞেস করতে পারে যে কত ব্লকের আইডি ইউজ করা হয়, তখন বলবেন 8 ব্লকের কত বিট ইউজ করা হয় প্রত্যেক ব্লকে 16 বিট। আর টোটাল কত বিটের ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এর অ্যাড্রেস হয় সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন হচ্ছে হলো গিয়ে লাইক হচ্ছে 128। ঠিক আছে, আর সাদমান সাকিব লিমন, যেহেতু আপনি আমাকে একটা ইনফরমেশন দিলেন যে 0 থেকে 6535, ঠিক আছে আপনার অ্যান্সার। আর আপনাদেরকে একটু জানায় রাখি ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6-এ যে নাম্বার ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। সেটা কি নাম্বার হেক্সাডেসিমাল নাম্বার ইউজ করা হয়। ঠিক আছে, তো আপনি কিভাবে আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা দেখতে পারবেন? তো সেটার জন্য আপনি হচ্ছেন হলো গিয়ে কম্পিউটারে RUN এই সার্চ বক্সে লিখবেন, লিখে এখানে সিএমডিতে প্রেস করবেন। ওকে, সিএমডিতে প্রেস করার পর আপনি জাস্ট এখানে লিখবেন IP config/all দিলে আপনার দেখেন এখানে আইপি অ্যাড্রেসটা কি করবে স্যার শো করবে। যেমন স্যার আমি এটা কেন করছি যে আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আর 6 এর ব্যাপারে। ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 কত ব্লক আইডি ইউজ করতেছে 4 ব্লক, আর এগুলো কি নাম্বার ডেসিমাল নাম্বার। ঠিক আছে, আর এখানে দেখেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 এখানে আমার কি দেওয়া আছে স্যার হেক্সাডেসিমাল নাম্বার, যেমন FE। ঠিক আছে 80 এগুলো হচ্ছে হলো গিয়ে আমার হেক্সাডেসিমাল নাম্বার। ওকে, এখানে হেক্সাডেসিমাল নাম্বার আর হচ্ছে হলো গিয়ে ক্যারেক্টার দোনোটাকে মিক্স করে ব্যবহার করা হয়। ওকে, তো ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 আর 6 এর ব্যাপারটা আপনাদেরকে আমি এক্সপ্লেইন করলাম যে আমি এখানে হেক্সাডেসিমাল নাম্বার কি করব স্যার ইউজ করব। যেমন দেখেন স্যার এই যে এখানে ফিজিক্যাল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। ওকে 1 2 3 4 এগুলো সব কিছু হচ্ছে হলো গিয়ে হেক্সাডেসিমাল নাম্বার। যেমন দেখেন স্যার এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল নাম্বারের ব্লকটা 1 2 3 4 5 6 7 8। তো এখানে আমার হচ্ছে হলো গিয়ে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমগুলো কি করা হয়েছে ব্যবহার করা হয়েছে। ওকে স্যার, স্যার ক্লিয়ার আপনাদের? যে আমি যেটা দেখাইতে চাইছি যে এখানে ইটা
বা এখানে যে গুলো ইউজ করা হয়েছে এগুলো সবগুলোই কিন্তু আমাদের হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, আর তার সাথে হচ্ছে ক্যারেক্টার মিক্স করে ব্যবহার করা হয়। ওকে স্যার, তো স্যার আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে স্যার। থ্যাংক ইউ।